জীবনে এমন সময় আসে যখন সবকিছু থেমে যায়, মনে হয় আল্লাহ যেন সব দরজা বন্ধ করে দিয়েছেন। কিন্তু কি জানেন, মানুষের জীবনে খারাপ সময় একটা শাস্তি না, এটা আসলে একটা ইশারা, একটা পরীক্ষা, আর কখনো কখনো একটা নতুন শুরু করার পথ। আজকের এই ভিডিওতে আমরা একটা গল্পের মাধ্যমে বুঝব খারাপ সময় কেন দরকার, কেন আল্লাহ মানুষকে সংগ্রাম দেন, আর কেন জীবনের সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে সুন্দর সকাল আসে। চলুন গল্পে ঢুকে যাই। এক সময়কার কথা, মুসলিম নামের এক যুবক ছিল শহরে। পড়াশোনা শেষ করে একটা চাকরি পেয়েও বেশ ভালোই চলছিল জীবন। বন্ধু, গাড়ি, ঘুরতে যাওয়া, আনন্দ সবই ছিল, কিন্তু সুখের এই গাড়ি বেশি দিন চলল না। একদিন কোম্পানির বড়সড় সমস্যার কারণে চাকরি হারিয়ে ফেলল মুসলিম। মনের মধ্যে আতঙ্ক, এখন কি হবে, পরিবারকে কিভাবে চালাবো? লজ্জায় সে কারো কাছে বলতেও পারল না। বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। বাড়ির মানুষের চোখেও হতাশা। মায়ের মুখে একটাই কথা, বাবা, আল্লাহর উপর ভরসা রাখো। কিন্তু মুসলিম ভাবল, এটা কেন আমার সাথে হলো? আমি কি দোষ করেছিলাম? ক্রমে খারাপ সময় আরও খারাপ হতে লাগল। টাকা শেষ, সঞ্চয় শেষ, চাকরির চেষ্টা ব্যর্থ। রাতে শুয়ে শুয়ে চোখে পানি আসে, মনে হয় জীবনটা শেষ হয়ে গেল। একদিন রাতে ছাদের ওপর বসে আকাশের দিকে তাকিয়ে সে বলল, আল্লাহ, আপনি যদি আমার কথা শুনে থাকেন, আমাকে একটা পথ দেখিয়ে দেন। সে জানত না এই কান্না, এই হতাশার মুহূর্ত আসলে তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সময়ের সাথে মুসলিম বুঝতে শিখল, অহংকার ভেঙে গেলে মানুষ হালকা হয়ে যায়। সে নিজেকে নতুন করে গড়তে শুরু করল। প্রতিদিন সকাল 5টায় উঠে জব সার্চ, স্কিল শেখা, নিজের ভুল থেকে শিক্ষা। আগে যে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াত, এখন তাদের সঙ্গে সময় নষ্ট না করে সে লাইব্রেরিতে যেত, ইউটিউবে ভিডিও দেখত। কিভাবে মানুষের জীবন খারাপ সময়ের পরে বদলে গেছে। খারাপ সময় তাকে 3টি জিনিস শিখালো: নিজের ওপর বিশ্বাস রাখা, টাকার আসল মূল্য বোঝা, মানুষের আসল চেহারা চিনে ফেলা। সে বুঝতে পারল, কেউ কাউকে ফেলে দেয় না, মানুষ নিজে পড়ে গেলে অনেকেই পাশ কাটিয়ে যায়। মুসলিম সিদ্ধান্ত নিল, আমি আবার শুরু করব, কিন্তু আগের মতো নয়। এখন নতুন আমি, নতুন মন, নতুন শক্তি। এই সময় সে একটা ছোট্ট কাজ পেল, একটা দোকানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে। বেতনের পরিমাণ ছিল লজ্জা পাওয়ার মতো, কিন্তু সে আর লজ্জা পেল না। খারাপ সময় তার লজ্জাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। সে জানে, খারাপ সময় মানুষকে শক্ত করে, বদলে দেয় ভেতরটা, মানুষকে মানুষ বানায়। একদিন দোকানে কাজ করতে করতে সে দেখল, অনেক লোক অনলাইনে জিনিস অর্ডার করছে। মুসলিম ভাবল, আমিও যদি কিছু ছোটখাটো জিনিস অনলাইনে বিক্রি করতে পারি। সে তার বেতনের জমানো 700 টাকা দিয়ে সামান্য কিছু মাল কিনল। মোবাইলে ছবি তুলে অনলাইনে পোস্ট দিল। প্রথম দিনেই একটি অর্ডার আসলো। তার মধ্যে এক অদ্ভুত আনন্দ হল। একসময় যে মুসলিম নিজেকে ব্যর্থ ভাবত, আজ তার মধ্যেই জন্ম নিল এক নতুন স্বপ্ন। খারাপ সময় তাকে বাধ্য করেছিল নতুন পথ খুঁজতে। যদি সেই কষ্ট না আসত, সে কখনোই অনলাইন ব্যবসা শুরু করার কথা ভাবত না। এভাবে 1 মাস, 2 মাস, 3 মাস তার ছোট ব্যবসা একটু একটু করে বড় হতে লাগল। এখন সে আর আফসোস করে না, কারণ সে বুঝেছে, সবাই সুখের সময় হাসতে পারে, কিন্তু কষ্টের সময় যে হাসতে শেখে, তার সামনে পৃথিবী মাথা নত করে। এক সন্ধ্যায় মুসলিম দোকানের শাটার টানছে, এমন সময় দোকানদার তাকে বলল, মুসলিম, তুমি খুব উন্নতি করবা, তোমার ভেতরে এক আলাদা আগুন আছে। মুসলিম হেসে বলল, স্যার, এই আগুন তো কষ্টে কষ্টে জ্বলে উঠেছে। সত্যিই তো, খারাপ সময় তাকে ধ্বংস করতে আসেনি, তাকে তৈরি করতে এসেছিল। অসংখ্য রাতের কান্না, হতাশা, ভয় সব মিলেই তাকে সাহসী করেছে। আল্লাহ কখনো কাউকে ভেঙে দেন না। আল্লাহ শুধু মানুষকে এমন জায়গায় নিয়ে যান যেখানে সে তার প্রকৃত শক্তি চিনতে পারে। একসময় মুসলিম একটি ছোট্ট অফিস ভাড়া নিল, 3 জন কর্মচারীকে চাকরি দিল। যে মানুষটা একসময় কাজ খুঁজত, আজ সে অন্যকে কাজ দিচ্ছে। মুসলিম প্রমাণ করল, জীবনে খারাপ সময় না এলে ভালো সময়ের মূল্য বোঝা যায় না। মুসলিম এখন সবসময় বলে, যখন আল্লাহ তোমাকে সবকিছু থেকে বঞ্চিত করেন, বিশ্বাস করো, তিনি তোমাকে আরো বড় কিছু দেওয়ার পরিকল্পনা করছেন।
খারাপ সময় তার জীবনে 5টা শিক্ষা এনেছে। 1. খারাপ সময় মানুষকে বাস্তববাদী করে। অনেক স্বপ্ন ভেঙে যায়, কিন্তু প্রয়োজনগুলো স্পষ্ট হয়ে যায়। 2. খারাপ সময় মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে। যে মানুষ দোয়া ভুলে যায় তাকেই আল্লাহ কষ্ট দিয়ে দরজায় ফিরিয়ে আনেন। 3. খারাপ সময় মানুষকে মানুষ চেনায়। কেউ পাশে থাকে না, কিন্তু ওই একা সময়ে সত্যিকারের মানুষ খুঁজে পাওয়া যায়। 4. খারাপ সময় নতুন পথ দেখায়। যে ভুল পথে ছিল তাকে সঠিক পথে ফেরায়। 5. খারাপ সময় আসলে ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। আল্লাহ কখনো তোমাকে এমনি ফল দেন না, তিনি তোমাকে ফল পাওয়ার যোগ্য বানান আগে। আজ আপনি যেখানেই থাকুন, যে সমস্যায় পড়ুন, মনে রাখবেন কষ্ট কখনো ব্যর্থতা নয়, কষ্ট হলো আপনার পরবর্তী সাফল্যের প্রস্তুতি। সমুদ্রের ঢেউ যদি না আসতো সৈকতের বালু সুন্দর হতো না। রাত যদি না আসতো সূর্যের আলো যে এত মূল্যবান তা ভাবা যেত না। তেমনি জীবনে খারাপ সময় না এলে মানুষ তার সত্যিকারের শক্তি চিনতে পারত না। মুসলিমের মতো আপনার জীবনও বদলে যাবে যদি আপনি খারাপ সময়কে শিক্ষণীয় বানাতে পারেন। আজ আপনি যদি কাঁদেন, একদিন সেই কান্নার জায়গায় হাসি আসবেই, কারণ আল্লাহ কারো কষ্ট চিরদিন রেখে দেন না, তিনি শুধু পরীক্ষা নেন। কেমন মানুষ তুমি? তুমি কি হাল ছেড়ে দেবে নাকি যুদ্ধ করে উঠবে? হাল ছাড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, নিজেকে পরিবর্তন করুন, সময় বদলাবেই। একদিন তুমি গর্ব করে বলবে, যে খারাপ সময় আমাকে ভাঙেনি, আমাকে তৈরি করেছে। এই গল্প থেকে কিছু শিখতে পারলে কমেন্ট করতে পারেন, একটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন, ভিডিওটি শেয়ার করে প্রিয়জনকে দেখাতে পারেন। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।